আজকের পর থেকে যে ব্রাজিলিয়ান ফ্যান আর্জেন্টিনার 2022 বিশ্বকাপ জেতা নিয়ে হাসাহাসি করত, তার জন্য এক ফোঁটা সমবেদনা থাকবে। আজকের পর থেকে যে ব্রাজিলিয়ান ফ্যান মেসিকে প্যাসি বলতো, তার জন্য একটু হাসি থাকবে। কারণ দুইটা পেনাল্টি ভাতা পেয়েও বিশ্বকাপে রাউন্ড অফ 16-এ নরওয়ের বিপক্ষে হেরে গেছে ব্রাজিল, এবং এই ম্যাচটাতে ব্রাজিলকে জেতাতে সম্ভাব্য সবকিছুই করেছে রেফারি। অথচ এই রেফারি এবং ফিফাকে জড়িয়ে আর্জেন্টিনার 2022 বিশ্বকাপ কলঙ্কিত করার চেষ্টা করে ব্রাজিল। এই ম্যাচটাতে নরওয়ের বিপক্ষে যখন 2-0 গোলে হেরে যাচ্ছিল ব্রাজিল, তখন কিন্তু ম্যাচের শেষ দিকে পেনাল্টি গিফট করা হয় আবারও ব্রাজিলকে, এবং এর পরেও যখন নরওয়ে গোলটা খাবার পরে যখন তারা বল তোলে, মানে আবারও খেলা স্টার্ট করে, রেফারি কিন্তু বাঁশি বাজায় না। রেফারি আরও 1 থেকে 2 মিনিট ওয়েট করে যাতে ব্রাজিল গোলটা শোধ করতে পারে, এবং এইগুলো কিন্তু ক্যামেরার সামনে ঘটেছে, পুরো বিশ্ব দেখেছে। অথচ দিন শেষে সেই ব্রাজিলিয়ান ফ্যানরাই আর্জেন্টিনাকে বলবে 2022 সালে পেনাল্টিতে বিশ্বকাপ পেয়েছে। অথচ এক ম্যাচে আর্জেন্টিনা 2টা পেনাল্টি কখনোই পায় নাই। 2022 সালের ফাইনালে ফ্রান্সের সাথে খেলার সময় ফ্রান্সই কিন্তু 2টা পেনাল্টি পেয়েছিল এক ম্যাচে। কিন্তু নামটা যখন আর্জেন্টিনা, নামটা যখন মেসি, তখন কিন্তু তাদেরকে কলঙ্কিত করার চেষ্টা এই ব্রাজিলিয়ান ফ্যানরা করেছে। এবং এই ম্যাচটার আগেও নিজেদের দল নিয়ে তারা যতখানি না ভাবতো, তার চেয়ে আর্জেন্টিনা এবং মেসিকে ট্রল করা নিয়েই তারা ব্যস্ত ছিল। কারণ এই জেনারেশনটা কখনো ব্রাজিলকে বিশ্বকাপ জিততে দেখে নাই। বিশ্বকাপ জিততে যে ডেডিকেশন লাগে, বিশ্বকাপ জিততে যে ত্যাগ, কত কষ্ট সইতে হয়, সেগুলো এরা জানে না। এরা নিজের বাপ দাদার সম্পত্তি পেয়ে সেগুলোর কিন্তু এরা কোনো ধরনের কোনো দেখাতে পারে নাই। বিশ্বের কাছে নিজেকে সেরা কোচ বলা সেই আঞ্চলের থেকে বলছি, আপনি আর একটা ম্যাচ পরে নেইমারকে নামান, তাহলে আপনি ম্যাচ জিতবেন। এইরকম বাঞ্চুত কোচ, এইরকম গাঞ্জুট্টি কোচ আমি দেখি নাই। নেইমারের মতো প্লেয়ার যার শেষ বিশ্বকাপ, সে যদি আধা সুস্থ হয়, তারপরে এইরকম ভিনি, এইরকম মার্টিনেল্লি, এইরকম রায়ানের চেয়ে ভালো পারফরমেন্স করবে। এবং তাকে নামানো হলো কখন? 70 মিনিটে গিয়ে। ভিডিওটা শুরু করার সময় আমি নেইমারকে নিয়ে কিছু স্পর্শকাতর কথা বলে শুরু করতে পারতাম, বা মহানুভবতা দেখাতে পারতাম, বা তাকে নিয়ে কিছু ইমোশনাল কথা বলতে পারতাম। কিন্তু এই ম্যাচে কি আসলে ব্রাজিলকে নিয়ে ইমোশনাল কথা বলার মতো কিছু হয়েছে? হয় নাই তো। কারণ এই ম্যাচটা আপনি দেখছেন ব্রাজিল বনাম নরওয়ে, কিন্তু আসলে আদতে নরওয়ে ছিল ব্রাজিল এবং ব্রাজিলও ছিল নরওয়ে। এই ম্যাচটার আগে কি খোদ নরওয়ের কোচ বা প্লেয়াররা ভাবতে পেরেছিল ব্রাজিলের সাথে তারা 64 থেকে 66% বল পজিশন রাখবে, তার মানে অর্ধেকেরও বেশি ব্রাজিলের থেকে? এবং অন্যদিকে নরওয়ে পাস খেলেছে 650 মতো, যেখানে ব্রাজিল পাস খেলেছে 350 মতো। তাহলে দেখা যাচ্ছে এখানে ব্রাজিল প্রায় অর্ধেকে পিছিয়ে আছে। পাসিং অ্যাকুরেসির কথা যদি আপনি বলেন, সেখানে কিন্তু নরওয়ে 91% পাসিং অ্যাকুরেসি দিয়ে এগিয়ে আছে। তাই ব্রাজিলকে নিয়ে এখানে কি ভালো কথা বলবো? এখানে নরওয়ে ডমিনেট করে জিতেছে। নরওয়ে তাদের প্রাপ্য, তারা যেভাবে খেলতে চেয়েছিল, ভাইকিংসদের উত্তরসূরি হিসাবে তারা যেভাবে খেলতে চেয়েছিল, তারা কিন্তু সেভাবেই খেলেছে। এবং এরলিং হালান্ডকে নিয়ে কি বলবো? এরলিং হালান্ডের প্রথম যে বলটা বাম পাশ থেকে উড়ে আসা বলে হেড দিয়ে তিনি গোল করলেন, সেটাতে তিনি বুঝিয়ে দিলেন কেন তিনি বর্তমান বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার। এবং দ্বিতীয় যে গোলটা হালান্ড করলো, এবং করার পরে যে দাঁড়িয়ে থেকে নিজের যে ওয়ারা সেটা দেখালো, সেটাতে প্রমাণ করে ভাইকিংসরা কিন্তু কোনো দয়া মায়া দেখায় না। তারা কিন্তু যেখানে যায়, সেই আগেকার আমলের ভাইকিংসরা ডাকাতি, চুরি বা সবাইকে নিঃস্ব করে দিত। এই ভাইকিংস নামক নরওয়ের যে হাল্যান্ডের ওডেগার্ডের যে দলটা, তারাও কিন্তু ব্রাজিলকে নিঃস্ব করে ছেড়ে দিল। 24 বছর ধরে হেক্সা কমপ্লিট করার আশায় থাকা ব্রাজিল 2026 বিশ্বকাপে রাউন্ড অফ 16-এ নরওয়ের কাছে বাদ পড়ার হেক্সা কমপ্লিট করে ফেলল। একজন আর্জেন্টাইন সমর্থক হিসাবে কোনো ধরনের দয়া, কোনো ধরনের মায়া এই ব্রাজিল টিমটার জন্য, শুধুমাত্র বাংলাদেশের কিছু কালপ্রিট, বাংলাদেশের কিছু ননসেন্স ব্রাজিলিয়ান ফ্যানদের জন্য কাজ করছে না। শুধু আমাদের সবার প্রিয় খেলোয়াড় লিওনেল মেসির বন্ধু নেইমার জুনিয়রের শেষ ওয়ার্ল্ড কাপটা সে ভালো মতো রাঙাতে পারলো না, বা তার যে কারিশমা সেটা সে দেখাতে পারলো না, এই জন্যে কিঞ্চিত ব্যথা মনে থাকবে। ধন্যবাদ বিশ্বকাপ, ধন্যবাদ নরওয়ে,
ব্রাজিলকে দেখিয়ে দেওয়ার জন্য যে শুধু তারা 5টা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেই তাদেরকে ম্যাচ জিততে দেওয়া হবে না। যদিও ফিফা তাদের 2টা পেনাল্টি দেয়, তাও তারা ম্যাচ জিততে পারবে না, কারণ এই ম্যাচটা ছিল ভাইকিংসদের সাথে, ব্রাজিলিয়ানদের, নরওয়ের সাথে নয়।